চলুন দেখে না যাক আগামী 7 দিনের মধ্যে আপনার লাইফে ঠিক কি ব্লেসিংস, কি গুড নিউজ, কি অপরচুনিটি আসতে চলেছে, কি গিফট আপনার পেতে চলেছেন। তো অবশ্যই এনার্জি ক্লেম করবেন। আপনারা আপনারা নিজেদের পাওয়ারকে ক্লেম করবেন। যে দুর্বল, যে হয়তো মনের দিক থেকে কোনো রকম শক্তি না পাওয়া, নিজেদের খুব ছোট ভাবা, এই যে একটা ব্যাপার আপনাদের মধ্যে এতদিন যাবৎ হয়ে এসছে, তো সেইখানে কোথাও কোথাও গিয়ে আপনারা নিজেদের পাওয়ারকে ক্লেম করবেন, নিজেদের পুরনো শক্তিটাকে আপনারা ফিরে পাবেন, নিজেদেরকে খুঁজে পাবেন, নিজেদেরকে চিনতে পারবেন উইথ স্ট্রেংথ কার্ড। আপনারা কোনো লাভ প্রপোজাল পেতে পারেন। দেখুন এখানে 2 অফ কাপসের কার্ড এসছে, লাভার্সের কার্ড এসছে। কোনো লাভ প্রপোজাল আপনারা পেতে পারেন। হয়তো আপনারা যার প্রতি আপনাদের ক্রাশ আছে বা যার প্রতি আপনাদের একটা মনের ফিলিংস আছে, অনুভূতি আছে, সেটা অনেক দিন যাবত হতে পারে। তো এই রকম কোনো মানুষের প্রতি আপনাদের একটা যে অনুভূতি ছিল যে কবে আমরা রিলেশনটা একটা আসবো এবং আমরা আমাদের জীবনটাকে অন্যরকমভাবে ভাবতে স্টার্ট করব, তো এই রকম যে মানুষটার প্রতি আপনাদের অনুভূতি ছিল না, তার কাছ থেকে কোনো লাভ প্রপোজাল আপনারা পেতে পারেন। তো এটাই কিন্তু আগামী 7 দিনের জন্য আপনাদের ব্লেসিংস আছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করবেন। আপনারা সেই সম্পর্কটার জন্য যথেষ্ট প্যাশনেট ছিলেন এবং নিজেরা একটা ডিটারমিনেশনের সঙ্গে ছিলেন যে না, হয়তো আপনার মনে মনে তাকে ম্যানিফেস্ট করছিলেন যে এই মানুষটা একদিন ঠিক আপনার কাছে আসবে এবং আপনার কাছে ভালোবাসার প্রস্তাব নিয়ে আসবে। তো দেখুন আগামী 7 দিনে কিন্তু এরকম একটা হওয়ার যথেষ্ট পজিটিভ সিগন্যাল দেখা যাচ্ছে। সেই মানুষটা আপনার কাছে আসবে এবং নিজেই তার নিজের মনের ভালোবাসা নিজেই মানে তার যা অনুভূতি আপনাকে সে জানাবে। তো আপনি কিছুটা সময় না আপনাদের হয়ে গেছে যে কিছুটা টাইম মানে মানে লাইফে এরকম হয়েছে যে আপনাদের নিজেদের মানুষজনের সাথে আপনার আশেপাশে যারা আছে তাদের সঙ্গেও আপনি কিছু ডিটাচমেন্টে ছিলেন, কিছুটা মানে কি না নিজের মনের মধ্যে হয়তো কোনো ব্যাপারে কোনো ইস্যু নিয়ে একটা অ্যাংজাইটি লেভেল কাজ করছিল। নিজেদের কাজ বলুন, নিজের এভরিথিং বলুন, আপনাদের মনে হচ্ছিল যে এখান থেকে জাস্ট পালিয়ে যাই, মুভ অন করি। মানে এই সিচুয়েশনটাই কোনো রকমভাবে ভালো লাগছিল না। দেখুন এটা যেহেতু জেনারেল রিডিং, এটা এক একজনের সঙ্গে এক এক রকম ভাবে এটা রিডিংটা মানে ম্যাচ করবে, রেজোনেট হবে। যার সঙ্গে যতটা করবে ঠিক ততটাই আপনারা ক্লেম করবেন। মানে নিজেদের মধ্যে এরকম একটা অ্যাংজাইটি লেভেল আপনাদের বেড়ে গেছিল যে মনে হচ্ছিল যে কোনোভাবে এই সিচুয়েশনটা পরিত্যাগ করি, ভালো লাগছিল না। সেটা আপনাদের কাজের ক্ষেত্রে হোক, আপনারা যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, বা পার্সোনাল লাইফে হোক, আপনাদের সাথে কারোরই কোনো রকম বোন ছিল না, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, কেউ আপনাদের না বুঝছিল না, আপনারা কাউকে নিজেদের ফিলিংস বোঝাতে পারছিলেন। সিচুয়েশনটা এমনই একটা স্টাক হয়ে গেছিল যে আপনাদের মনে হচ্ছিল যে কোনোভাবে এই সিচুয়েশনটা থেকে পালাই। তো এবং একটা দোটানার মধ্যে ছিলেন, একটা মানে কি বলবো 3-4 রকম থট নিয়ে আপনার একটা জাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে কাটিয়েছেন যে কি করবেন। নিজের ভালোবাসার মানুষের প্রতিও আপনার যে অনুভূতি, সেই অনুভূতিটাও আপনি কাউকে ব্যক্ত করতে পারছিলেন না এবং যার প্রতি আপনার অনুভূতি আছে সেই মানুষটাও সে বুঝছিল না। তো এই রকম একটা দোটানার মধ্যে দিয়ে, একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে, মাইন্ডের একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে কিন্তু এই যাবৎকাল আপনারা এসেছেন। তো আপনারা চিন্তা করবেন না, একদম নিজেরা টেনশন ফ্রি হয়ে যান। আগামী 7 দিনের মধ্যে অবশ্যই আপনারা এই রকম আপনাদের ভালোবাসার একটা মানুষের কাছ থেকে, যার প্রতি এতদিন যাবত, এত বছর, এত মাস যাবত আপনারা আপনাদের অনুভূতি ভিতরে চেপে রেখেছিলেন, সেই মানুষটাই আসবে আজকে আপনার কাছে তার ভালোবাসার ঝুড়ি নিয়ে। সে নিজেই আপনাকে প্রস্তাব জানাবে। তো আপনারা একদম টেনশন ফ্রি থাকুন। দেখেন লাভার্স এবং সোলমেট কার্ড, এটা 2 অফ কাপসের কার্ড এসছে। কাজের মধ্যে নিজেদের ডুবিয়ে রেখে দিয়েছিলেন যে কোনো রকম ভাবে নিজেদের কাজকেই প্রাধান্য দেব, আদার্স পার্সোনাল লাইফকে অতটা প্রাধান্য দেব না, কারণ এই পার্সোনাল লাইফ থেকে আপনারা যথেষ্ট ধোঁকা পেয়েছেন। নিজেদের আশেপাশের মানুষ বলুন, নিজেদের ফ্যামিলি মেম্বার, নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের আত্মীয় স্বজন বা যাই হোক, মানে নিজেদের কাজের জায়গা টাই আপনাদের বাঁচিয়ে রেখেছে। মানে কাজটাই আপনাদের জাস্ট মানে কি বলবো একটা লাইক অক্সিজেনের মতো কাজ করেছে। তো কাজকেই আপনারা লাইফে যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে গেছেন এবং মনে করেছেন যে যেভাবে হোক নিজেদের পায়ের মাটি নিজেকেই শক্ত করতে হবে এবং কাজকেই টোটালি ফোকাস আনতে হবে।
নিজেদের মাইন্ডে যথেষ্ট কনফ্লিক্ট চলেছিল। আমি যে কার্ডটা আপনাকে এই মুহূর্তে বললাম, 2 অফ পেন্টাকলস, এখানে 5 অফ ওয়ান্স এর কার্ড, মানে নিজেদের মাইন্ডে অনবরত নিজের সাথে নিজের লড়াই। একটা হয় না যে আমি কি করব সেটা আমি ভেবে উঠতে পারছি না, অন্যরা কি কি আমাকে অ্যাডভাইস করবে সেটা তো অনেক পরে আসে। আমাদের নিজের মনের মধ্যে নিজেদের মানে 24 ঘন্টা একটা লড়াই চলে যে আমার ঠিক কোন জিনিসটা করা উচিত, আমি কোনটা করব এবং কোনটা করা আমার জন্য ভালো হবে। এই যে মাইন্ডে একটা কনফ্লিক্ট এবং নিজেদের একটা থট নিয়ে, নিজেদের 2-3 রকম থট নিয়ে যে একটা জাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা এই যাবৎ কাল এসে, তার অনেক ক্ল্যারিফিকেশন আপনারা এই সপ্তাহের মধ্যে পাবেন, নেক্সট 7 ডেজের মধ্যে। আপনারা আপনাদের কাজকে ধ্যান জ্ঞান করে রেখেছিলেন, হয়তো আশেপাশের মানুষ আপনাকে ইম্যাচিওর বলতো এই তো বাচ্চা বাচ্চা, চাইল্ড লাইক, এর মধ্যে কোনো ডিটারমিনেশন নেই, এর কাজের প্রতি কোনো প্যাশন নেই, এ কেমন একটা ছন্নছাড়া লাইফ লিড করে। কিন্তু আজকে সেই মানুষগুলোই কিন্তু আপনাকে যথেষ্ট প্রাধান্যতার দিক দিয়ে দেখবে এবং তাদের কাছ থেকে আপনি যথেষ্ট ইম্পর্টেন্সও পাবেন। যথেষ্ট অ্যাংজাইটির মধ্যে দিয়ে আপনারা গেছেন, মানে কি বলবো, মানে আশেপাশে সবকিছু আছে কিন্তু কিছু থেকেও যেন কিছু একটা নেই, এইরকম একটা ফাঁকা জায়গা, এরকম একটা মানে এমটিনেস আপনাদের মনের মধ্যে কাজ করেছে। তো দেখুন আগামী 7 দিন আপনারা এক তো নিজেদের পাওয়ারকে ক্লেম করতে পারবেন, আপনাদের যে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, একটা প্যানিক অ্যাটাকের যে সাইকেল চলছিল, সেই সাইকেল তো এটা কার্মিক সাইকেল আপনাদের এন্ড হচ্ছে উইথ 10 অফ সোর্সের কার্ড। আপনারা হয়তো নিজেদের বাড়ি করার স্বপ্ন দেখছিলেন, হয়তো নিজেদের ঘর করার বা কারোর সাথে, নিজের ভালোবাসার মানুষের সাথে ঘর করার স্বপ্ন দেখছিলেন, বা নিজের একটা বাড়ি হোক এরকম একটা ইচ্ছে আপনাদের মধ্যে পোষণ করেছিলেন, সেই স্বপ্নটাও আপনাদের পূরণ হচ্ছে বা সেই স্বপ্নের দিকে আপনারা অনেকাংশে এগিয়ে যাবেন। এই নেক্সট 7 ডেজে আপনারা নিজেই তার অ্যাকশন দেখতে পাবেন। নিজের ভালোবাসার মানুষের সাথে ঘর করা, ঘর বাঁধা, এরকম একটা ইচ্ছে আপনাদের অনেক দিন ধরে মাথার মধ্যে ছিল যে কিভাবে এইটা পসিবল হবে। তো ইউনিভার্স আপনাদের এটা জাস্ট গিফট করছে। তো এনার্জি ক্লেম করুন যে আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সাথে অবভিয়াসলি ঘর করতে পারবেন, ঘর বাঁধতে পারবেন। নিজেদের যদি কোনো ড্রিম হোমে আপনাদের ইচ্ছে থাকে যে ড্রিম হোম কবে ম্যানিফেস্ট হবে, তো সেটার যথেষ্ট চান্স দেখা যাচ্ছে। এবং সর্বোপরি নিজেদের পাওয়ারকে ক্লেম করতে পারবেন, নিজেদের শক্তি নিজেরা চিনতে পারবেন। আপনাদের মধ্যে ভগবান, ঈশ্বর, ইউনিভার্স যাই বলুন, কতটা ভগবান আপনাদের মধ্যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই এনার্জিটা আপনি ক্লেম করতে পারবেন। সো এটাই সর্বোপরি পাওনা। তো এই ছিল নেক্সট 7 ডেজ আপনাদের কি ব্লেসিংস আসতে চলেছে, অবশ্যই ক্লেম করবেন এনার্জিটা। এটা অল জোডিয়াক সাইন রিডিং। তা সত্ত্বেও মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর এখানে লিও, লিব্রা, তুলা রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এই সাইনগুলো প্রমিনেন্ট আছে। তো যাই হোক, যে রাশি থাকুক না কেন, আপনারা এনার্জি ম্যাচ করার ট্রাই করবেন, এনার্জিকে ফোকাস করবেন। তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কতটা আপনাদের সাথে রেজোনেট করেছে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।